হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। দেখো আজ আমরা দেখে নেব যেটা কেমিস্ট্রির নিউ চ্যাপ্টার অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। আমাদের এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর আইসিএসসি এক্সাম। এই চ্যাপ্টারটা আইসিএসসি এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এই চ্যাপ্টারটা কী কী রিলেটেড আছে আমি একটু বলে দিই। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ প্রেসিপিটেশন। তো রিয়াকশানের প্রেসিপিটেশন বলতে কী বোঝো সেটা তোমাকে জানতে হবে। বলছে সলিড সাবস্ট্যান্স ফর্ম বাই দ্য রিয়াকশান বিটুইন দ্য সলিউশন ইজ কল্ড প্রেসিপিটেশন। মানে কি, একটা প্রেসিপিটেশন মিনস সলিড সাবস্ট্যান্স যেটা টেস্ট টিউবের নিচে অদক্ষেপ রূপে পড়ে থাকবে, সেটা হচ্ছে প্রেসিপিটেশন রিয়াকশান। যেটা সলিড সাবস্ট্যান্স, এটা প্রেসিপিটেশন টেস্ট টিউবের নিচে অদক্ষেপ রূপে পড়ে থাকবে, এটা হচ্ছে প্রেসিপিটেশন রিয়াকশান। ঠিক আছে, আমার অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে মেনলি ডিফারেন্ট টাইপস অফ ক্যাটায়ন, ডিফারেন্ট টাইপস অফ অ্যানায়ন, অ্যানায়নের কালার কী হবে, তাদের রিয়াকশান কী হবে আমরা দেখব। ঠিক আছে, ফার্স্ট অফ অল দেখে নিই আমাদের কী কী ক্যাটায়ন আছে সিলেবাসের মধ্যে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদের কী কী ক্যাটায়ন আছে আমাদের সিলেবাসের মধ্যে, সেগুলো আমরা একটু দেখে নেব। ক্যাটায়নের আমি একটা চার্ট করেছি, দেখো ক্যাটায়নের একটা টেবিল করেছি। ক্যাটায়ন কী কী ক্যাটায়ন আর কালার অফ দ্য সল্টস, এই ক্যাটায়ন রিলেটেড সল্টের কালারটা কী। যেমন ম্যাগনেসিয়াম 2+এর নর্মাল অবস্থায় কালার কি, হোয়াইট। আয়রন 2+এর লাইট গ্রিন। আয়রন 3+এর ব্রাউন। কপার 2+ ব্লু। জিঙ্ক 2+ হোয়াইট। অ্যালুমিনিয়াম 3+ হোয়াইট। ক্যালসিয়াম 2+ হোয়াইট। lead 2+ হোয়াইট। অ্যামোনিয়াম প্লাস কালারলেস। মানে কি, এই সল্টগুলো যখন +2 স্টেট অবস্থা থাকে, ধরো ম্যাগনেসিয়াম সালফেট যদি হয় তখন তার কালার হবে হোয়াইট। মানে +2 অবস্থায় ম্যাগনেসিয়াম কালার হোয়াইট, আয়রনের কালার এটা লাইট গ্রিন, আয়রন 3+এর কালার ব্রাউন, ইত্যাদি ইত্যাদি। জিঙ্কের কালার হোয়াইট। তার মানে কি, এই কালারগুলো তোমাকে জেনে রাখতে হবে। যেটা নর্মাল স্টেট অবস্থায়, +2 স্টেট অবস্থায়, তাদের প্রত্যেকের পার্টিকুলার ইন্ডিভিজুয়াল কালার আছে। প্রত্যেকের কালারটা কি, সল্টের ক্যাটায়নের কালার কি, সেটা তোমাকে জেনে নিতে হবে। এই কটাই ক্যাটায়ন আমরা জানবো, 1 2 3 4 5 6 7 8 9, এই 9 মানে 9টাই ক্যাটায়ন আছে সিলেবাসের মধ্যে। এই 9টা ক্যাটায়নের রিলেটেড রিয়াকশান পড়বো, 9টা ক্যাটায়ন রিলেটেড আমরা কালার জেনে নেবো। ঠিক আছে, এখান থেকে একটা করে কোশ্চেন 5 নম্বরের আসেই আইসিএসসি থেকে, একটা 5 নম্বরের কোশ্চেন আসেই, এবং ভালো থাকলে আরও বেশি আসতে পারে। ঠিক আছে, এগুলো গেল ক্যাটায়ন। এবং হোয়াট আর অ্যানায়ন, কী কী অ্যানায়ন আছে আমাদের সিলেবাসের মধ্যে। না, অ্যানায়নের মধ্যে আছে কি, সব কিছু কিছু আছে কালারলেস অ্যানায়ন, আর কিছু কিছু কালার অ্যানায়ন। তাই কালারলেস কী কী, HCO3-, Cl-, Br-, NO3-, HSO4-, HSO4-, HSO3-, SO3-2-, H2-, SO4-2-, PbO4-3-। আর কালার অ্যানায়ন কি, কালার অ্যানায়ন হচ্ছে MnO4-, CrO4-2-, Cr2O7-2-। ঠিক আছে, এগুলো হচ্ছে কালার অ্যানায়ন। তাহলে কালার অ্যানায়ন কিছু জেনে নিতে হবে, আর কালারলেস অ্যানায়ন কিছু জেনে নিতে হবে। ঠিক আছে, দেখে নাও। এবার আমরা কি দেখব না, দেখব যে মেটালের অ্যাকশান আমরা দুটো বেসিস দেখব। একটা হচ্ছে NaOH, আর একটা হচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে NH4OH। NH4OH-এর রিয়াকশান দেখবো, আর NaOH-এর কী কী, এই এতগুলো মেটালের সঙ্গে ক্যালসিয়াম, আয়রন 3+, কপার 2+, জিঙ্ক 2+, lead 2+, এই প্রত্যেকের রিয়াকশান আমরা NaOH ভার্সেস ক্যালসিয়ামের কী রিয়াকশান দেখবো, প্রত্যেকের NaOH-এর সঙ্গে কী রিয়াকশান দেখবো, আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে কী রিয়াকশান দেখবো, প্রত্যেকটা পার্টিকুলার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ক্যাটায়ন অ্যানায়নের সিলেবাসের মধ্যে। এই ক্যাটায়নগুলো আমরা পড়বো, আর এই অ্যানায়নগুলো সম্পর্কে পড়বো। ঠিক আছে, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি সম্পর্কে। তাহলে ক্যাটায়নগুলো কী কী, অ্যানায়নগুলো কী কী তুমি জেনে নিলে। ঠিক আছে, এবার আমরা রিয়াকশানে চলে আসি। ফার্স্টে আমরা আসছি অ্যাকশান অফ NaOH। অ্যাকশান অফ NaOH-এর সঙ্গে কী কী রিয়াকশান হয়, কী কী রিয়াকশান হতে পারে NaOH-এর সঙ্গে। আমরা একটা চার্ট করেছি, দেখো NaOH-এর সঙ্গে কী কী রিয়াকশান হতে পারে। না, NaOH-এর সঙ্গে আমরা একটা চার্ট করেছি সল্ট। এই সল্টটা তোমাকে দেওয়া থাকবে, তার রিলেটেড আয়ন কী হবে, তার রিলেটেড রিয়াকশান কী হবে, প্রেসিপিটেশন কীরকম পড়বে, এবং যদি এক্সেস অ্যালকালি অ্যাড করি তার রিয়াকশানটা কেমন হবে। ঠিক আছে, এবার চলে এসো ক্যালসিয়াম ক্লোরাইড। ফার্স্টে তোমরা চলে এসো ক্যালসিয়াম ক্লোরাইডের কী অবস্থায় আছে। ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড কী হয়েছে,
না সল্টটা যদি ক্যালসিয়াম ক্লোরাইড থাকে তো এখান থেকে আয়রন পাবো ক্যালসিয়াম 2+, রিয়াকশান কী হবে CaCl2 + 2NaOH, প্রেসিপিটেশনটা কী পড়বে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের প্রেসিপিটেশন পড়বে CaOH2 আর তার সঙ্গে NaCl সাইড প্রোডাক্ট উৎপন্ন হবে NaCl। তাহলে প্রত্যেকটা আমার জানতে হবে রিলেটেড সল্ট, বিশেষ করে রিয়াকশানটা রিলেটেড হবে এবং রিয়াকশানে কোনটা প্রেসিপিটেট পড়বে, প্রেসিপিটেটের রিয়াকশানটা কী এবং তার কালারটা কী, প্রেসিপিটেশনের কালারটা কী না হোয়াইট, সেটা কি ক্যালসিয়াম হাইড্রক্সাইডটা হোয়াইট কালারের প্রেসিপিটেট পড়বে। এবং যদি এক্সেস অ্যালকালি অ্যাড করি মানে আরও যদি NaOH যোগ করি, NaOH যদি অ্যাডিশন করি তখন কী হবে না এই প্রেসিপিটেশনটা সলিবেল হবে, এই প্রেসিপিটেশনটা না স্পেয়ারিংলি সলিবেল মানে একটুখানি গুলে যাবে, পুরোটা গুলবে না একটুখানি গুলিয়ে যাবে। তাহলে কোনটা ইম্পর্টেন্ট, রিয়াকশানটা ইম্পর্টেন্ট, প্রেসিপিটেশনের কালারটা ইম্পর্টেন্ট এবং এক্সেস অ্যালকালি অ্যাড করলে কী হবে, এক্সেস অ্যালকালি মানে এক্সেস NaOH রিয়াকশান কী করলে কী হবে, আমরা প্রত্যেকটার মেটাল ভার্সেস NaOH রিয়াকশানটা আমরা প্রত্যেকটা দেখছি। ঠিক আছে, এবার চলে এসো ফেরাস সালফেট FeSO4, FeSO4-এর মধ্যে এবার আয়ন কি আছে না Fe2+ আয়ন আছে। ঠিক আছে, Fe2+ আয়ন আছে, এর সঙ্গে রিয়াকশান কী হবে না FeSO4 প্লাস NaOH, তাহলে কী হলো FeOH প্লাস Na2SO4 হলো। এবং এর প্রেসিপিটেশন কী পড়বে না প্রেসিপিটেশন পড়বে ডার্টি গ্রিন, এই যে ডার্টি গ্রিন প্রেসিপিটেট পড়বে সবুজ বর্ণের। এবং প্রেসিপিটেশনটা কি ফেরাস সালফেট এই ফেরিক হাইড্রক্সাইড FeOH2, এখানে একটা FeOH2 এখানে একটা 2 হবে। ঠিক আছে, এবং এক্সেস অ্যালকালি অ্যাড করলে কী হবে ইনসলিবল হবে, তুমি এটা খাতায় প্রত্যেকটা নোট করে নেবে, টুকে নেবে। ঠিক আছে, এবার আয়রন 3+-এর কম্পাউন্ডে চলে আসি। আয়রন 3+ কম্পাউন্ড কি FeCl3, FeCl3-র মধ্যে আয়ন কি থাকে Fe3+ আয়ন থাকে। রিয়াকশান কী হবে না FeCl3 + 3NaOH কী হবে সিম্পল একদম FeOH3 আয়রন হাইড্রক্সাইডের হাইড্রক্সাইডের প্রেসিপিটেট পড়ে যাবে, NaCl সাইড প্রোডাক্ট হবে। প্রেসিপিটেশন কী পড়বে আয়রন হাইড্রক্সাইড এবং যার কালার হবে কি রেডিশ ব্রাউন। ঠিক আছে, এবং এক্সেস অ্যালকালিতে তার কী হবে এক্সেস অ্যালকালিতে তার ইনসলিবল হবে, দেখতে পাচ্ছি এক্সেস অ্যালকালিতে সেটা ইনসলিবল হবে। এবার চলে আসি কপার 2+, কপার সালফেটের মধ্যে আয়ন কী আছে মেটাল আয়ন কপার 2+, রিয়াকশানটা দেখে নিই CuSO4 + 2NaOH, রিয়াকশান করলে CuOH2 + Na2SO4, কপার হাইড্রক্সাইডের প্রেসিপিটেট পড়বে, কপার হাইড্রক্সাইডের প্রেসিপিটেটের কালার কি পেল ব্লু এবং প্রেসিপিটেশনটা কি কপার হাইড্রক্সাইড CuOH2 এবং এক্সেস অ্যালকালিতে কী হবে ইনসলিবল হবে। ঠিক আছে, এবার চলে আসছি জিঙ্ক সালফেট কি আয়ন কী আছে Zn2+, রিয়াকশানটা কী হবে ZnSO4 + NaOH, রিয়াকশান করলে কী হবে ZnOH2 + Na2SO4। ঠিক আছে, প্রেসিপিটেশন করলে কী হবে না হোয়াইট গ্র্যানুলাস মানে সাদাই প্রেসিপিটেট পড়বে কিন্তু গ্র্যানুলাস মানে আঠার মধ্যে 4 আঠা হলো লেগে থাকবে এবং সেটা হচ্ছে যে জিঙ্ক হাইড্রক্সাইডে প্রেসিপিটেট পড়বে এবং এক্সেস অ্যালকালিতে কী হবে সলিবেল হয়ে যাবে এবং এই প্রেসিপিটেশনটা এক্সেস অ্যালকালিতে সলিবেল হয়ে যাবে। এতগুলো সব ইনসলিবেল প্রায় ইনসলিবেল কিন্তু জিঙ্কটা হলো সলিবেল এক্সেস অ্যালকালিতে। ঠিক আছে, দেখে নাও। এবার চলে আসি আমাদের লেড নাইট্রেট না PbNO3 আয়ন কী থাকে লেড, রিয়াকশান কী হবে না PbNO3 + 2NaOH, রিয়াকশান কী হবে PbOH2 + 2NaNO3, রিয়াকশান হলো। প্রেসিপিটেশন কেমন হবে না হোয়াইট প্রেসিপিটেশন পড়বে, লেড হাইড্রক্সাইডে হোয়াইট প্রেসিপিটেট পড়বে এবং এক্সেস অ্যালকালিতে হবে, এটা এক্সেস অ্যালকালিতে হবে, এটাও সলিবেল হয়ে যাবে। ঠিক আছে, এই রিয়াকশানটা আমি বারবার বলছি রিয়াকশান ইম্পর্টেন্ট, প্রেসিপিটেশন কী পড়বে তার কেমিক্যাল কম্পোজিশন ইম্পর্টেন্ট এবং তার কালার এবং এক্সেস অ্যালকালিতে এক্সেস NaOH কী হবে। তার মানে আমরা কী পড়লাম যতগুলো মেটাল পড়লাম আমাদের সিলেবাসের মধ্যে NaOH-এর শুধু এক্সেস অ্যালকালিতে সলিবেল হবে দুটো আয়ন জিঙ্ক আর লেডের প্রেসিপিটেশনটা এক্সেস অ্যালকালিতে সলিবেল হয়ে যাবে। জিঙ্ক লেড হচ্ছে এক্সেস NaOH সলিবেল প্রেসিপিটেশনটা দেখে নাও, বাকি সব ইনসলিবেল করা আছে, ভালো করে দেখে নাও, এটা খাতায় নোট করে নেবে। ঠিক আছে, এবার চলে আসি অ্যাকশান অফ NaOH অন মেটাল। NaOH-এর সঙ্গে অনলি মেটালের কী রিয়াকশান, আগে পড়েছিলাম মেটাল সল্টের, আগে পড়েছিলাম কি না মেটাল সল্ট, এই যে মেটালের সল্টে পড়েছিলাম, এখন শুধু অনলি যদি মেটাল ভার্সেস NaOH রিয়াকশান করি কী রিয়াকশান হবে, ধরো শুধু ঝিঙ্ক ভার্সেস NaOH করলে কী হবে Na2ZnO2 সোডিয়াম জিঙ্কেট প্লাস হাইড্রোজেন তৈরি হবে।
অ্যালুমিনিয়ামের সঙ্গে NaOH ওয়াটারের রিয়াকশান করলে কী হবে, Na2AlO2 Na2AlO2 প্লাস H2। লেডের সঙ্গে কী হবে, লেডের সঙ্গে হলে কী হবে, যে লেডের হলে হ্যাঁ Pb প্লাস NaOH Na2PbO2 প্লাস H2, ঠিক আছে, Na2PbO2 প্লাস H2 হয়েছে, এটা রিয়াকশান হয়ে গেল। এবং তার কালার দেখে নিলাম, ঠিক আছে, দেখে নাও। এটা 3 হতে পারে, তবু দেখবে বইটা দেখে নেবে, Na2LO3ও হতে পারে, বইটা দেখে নেবে 2 না 3 করা আছে, হয়েছে। তাহলে আমরা NaOH ভার্সেস মেটালের রিয়াকশান, NaOH ভার্সেস সল্টের রিয়াকশান কী পড়লাম। এবার আমরা বিতে চলে আসি, আগে আমরা এতে পড়েছিলাম, এবার আমরা বিতে চলে আসি না। অ্যাকশান অন NaOH, এই NH4OH NH4OH-এর সঙ্গে অ্যাকশানটা কী হবে সেটা আমরা দেখে নিই, ঠিক আছে। এটা একটু বড় করে আমি খাতাটা ঘুরিয়ে নিয়েছি। NH4OH-এর সঙ্গে অ্যাকশানটা কী হবে তোমরা ভালো করে একটু দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, সল্ট কী নিই না, সল্ট নিই ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, FeCl2, আয়রন আছে 2+, আয়রন রিয়াকশান কী হবে না, FeCl3 প্লাস NH4OH NH4Cl FeOH হোল 3, আয়রন এই হোল 2, আয়রন হাইড্রক্সাইডের প্রেসিপিটেট পড়লো, FeOH হোল 2 ডাইঅক্সাইডের প্রেসিপিটেট পড়লো। এবং এর কালারটা কী হবে, ডার্টি গ্রিন, আগের মতনই ডার্টি গ্রিন। এবং এক্সেস NaOH কী হবে, এক্সেস NaOH ইনসলিবল হচ্ছে, এক্সেস NaOH দেখে নাও। রিয়াকশান তোমাকে এখানে জানতে হবে, রিয়াকশান প্রেসিপিটেশনের কালার একই রকম এবং তার কেমিক্যাল কম্পোজিশন এবং এক্সেস অ্যালকালিতে মানে এক্সেস NaOH, এক্সেস অ্যালকালি মানে এখানে এক্সেস NaOH সলিবল হবে না ইনসলিবল হবে, দেখে নাও। এবার চলে আসছি আয়রন 3+ কম্পাউন্ড FeCl3-তে, আয়রন আছে Fe3+, রিয়াকশান হবে Fe3+ প্লাস 3 NH4OH, রিয়াকশান হবে NH4Cl প্লাস FeOH হোল 3, এটা FeOH হোল 3 প্রেসিপিটেশন পড়বে, ঠিক আছে। এবং FeOH প্রেসিপিটেশনের কালার কী হবে না, FeOH হোল 3 রেডিশ ব্রাউন কালার, ঠিক আছে। এবং যেটা হবে সেটা হচ্ছে যে ইনসলিবল পার্ট হবে, এটা হচ্ছে ইনসলিবল, ঠিক আছে, দেখে নাও, এটা হচ্ছে ইনসলিবল পার্ট হবে। এবার নেক্সট আমরা চলে আসি কপার সালফেটে। কপার সালফেটের মধ্যে আয়ন কী আছে, কপার 2+, রিয়াকশান দেখে নিই না, CuSO4 প্লাস 2 NH4OH ইজ ইকুয়াল টু CuSO4 হোল 2 CuOH হোল 2 প্লাস NH4 হোল 2 SO4, ঠিক আছে। কপার হাইড্রক্সাইডে প্রেসিপিটেট পড়ছে এবং এর প্রেসিপিটেশনের কালারটা কি পেল ব্লু, এবং কপার হাইড্রক্সাইড এটা প্রেসিপিটেশন পড়বে। এবং কপার হাইড্রক্সাইডটা কী বলছে, এক্সেস অ্যালকালিতে সলিবল হয়ে যাবে, কপারটা এক্সেস অ্যালকালিতে সলিবল হয়ে যাবে। কী করে হবে না, এক্সেস অ্যালকালি কখনই সলিবল হবে, এক্সেস অ্যালকালি যখন NH4OH যোগ করবো, তাহলে সলিবল হলে কী রিয়াকশানটা হবে না, কপার হাইড্রক্সাইড প্লাস এক্সেস অ্যালকালি নিয়েছি, 4 মোল NH4OH নিয়েছি, কী হয়েছে না, এই ব্লু কালারের প্রেসিপিটেশন পড়েছে এবং ব্লু কালারের সলিবিলিটি সল্ট হয়ে গেছে এবং সলিবিলিটি সল্টের কম্পোজিশনটা কি CuSO4 এই CuNH4 হোল 4 CuNH3 হোল 4, থার্ড ব্র্যাকেটের মধ্যে বাইরে OH হোল 2, এইটা হচ্ছে কমপ্লেক্সটার কালার, এটা সলিবল হয়ে গুলে গেছে, কেন কি এই কমপ্লেক্সটা ফর্মেশন করেছে বলে সলিবিলিটিটা পেয়ে গেছে। যেই কপার হাইড্রক্সাইডটা এইভাবে আবার ফার্দার রিয়াকশান করে কপার হাইড্রক্সাইড প্লাস ফার্দার NH4OH-এর সঙ্গে রিয়াকশান করে এই কমপ্লেক্সটা তৈরি করেছে। কী কমপ্লেক্সটা, CuNH3 হোল 4 থার্ড ব্র্যাকেট ক্লোজ OH হোল 2, ঠিক আছে, আর 4 মলিকুলার ওয়াটার এক্সেস তৈরি করেছে, ঠিক আছে। এটা খুব দেখে নাও। তাহলে কপার হাইড্রক্সাইড কপার এক্সেস অ্যালকালিতে সলিবল হয়ে গেলে যখন NH4OH অ্যাড করেছি, ঠিক আছে। এবার চলে এসো জিঙ্ক সালফেট, ZnSO4 আয়ন কী আছে, জিঙ্ক 2+, রিয়াকশান করি ZnSO4 প্লাস NH4OH, রিয়াকশান করলে কী হবে, NH4 হোল 2 SO4 প্লাস ZnOH হোল 2, জিঙ্ক হাইড্রক্সাইডে প্রেসিপিটেট পড়বে। জিঙ্ক হাইড্রক্সাইডে প্রেসিপিটেট কি, গ্র্যানুলিয়াস হোয়াইট প্রেসিপিটেট, আটার মতো চারটে সাদা প্রেসিপিটেট পড়বে। এটা বলছে এটাও সলিবল, এটা সলিবল কি, সলিবল হয় কি কমপ্লেক্সটা ফর্মেশন করার জন্য সলিবল হবে না, হচ্ছে যে ZnOH হোল 2 প্লাস NH4 হোল 2 SO4 প্লাস 2 NH4OH, ঠিক আছে, এটা NH4OH হবে, NH4OH রিয়াকশান করে কী হচ্ছে
না Zn NH3 থার্ড ব্র্যাকেট ক্লোজ SO4 প্লাস 4H2O, এই কম্পাউন্ডটা কমপ্লেক্সটা তৈরি করার জন্য এটা কালারলেস হয়ে যাচ্ছে, ঠিক আছে এটা। এবার চলে এসো লেড নাইট্রেট, সল্ট কী আছে লেড নাইট্রেট, আয়ন কী আছে PB2+ আয়ন আছে, এবং রিয়াকশান কী হচ্ছে PbNO3 প্লাস 2NH4OH থেকে লেড হাইড্রক্সাইডে প্রেসিপিটেট পড়ে যাচ্ছে এবং সাইড প্রোডাক্ট NH4NO3 পাওয়া যাচ্ছে, এবং প্রেসিপিটেশন কালার কি হোয়াইট, এবং প্রেসিপিটেশন PbOH2, ঠিক আছে। এবং এটা হচ্ছে যে এক্সেস অ্যালকালিতে এটা কি ইনসলিবল হয়ে যাচ্ছে, এক্সেস অ্যালকালিতে এটা গুলে যাচ্ছে না, ঠিক আছে। লাস্ট এবং খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে এই সল্টটা থেকে, বলছে ক্যালসিয়াম ক্লোরাইড আয়ন কি পেয়েছি ক্যালসিয়াম 2+, এটা কোনো রকম অবজারভেশন দেখা যায় না, কোনো রকম রিয়াকশান করে না, তার মানে ক্যালসিয়াম সল্ট NH4OH এর সঙ্গে কোনো রিয়াকশান করছে না। হচ্ছে হুইচ সল্ট ডাজ নট গিভ রিয়াকশান উইথ অ্যালকালি NH4OH এর সঙ্গে, মানে ক্যালসিয়াম সল্টটা NH4OH এর সঙ্গে কোনো রিয়াকশান করে না, এই জন্য কোনো রকম অবজারভেশন পাই না। তার মানে এখানে অনেক গুরুত্বপূর্ণ, যখন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যাড করছি তখন এক্সেস অ্যালকালিতে জিঙ্ক আর কপার সলিবেল, আর যখন NaOH এর সঙ্গে রিয়াকশান করছি NaOH এর সঙ্গে, তখন জিঙ্ক আর লেডের কমপ্লেক্স হচ্ছে সলিবেল, তার মানে জিঙ্কের সলিবেল NaOH-এও সলিবেল, এক্সেস অ্যালকালিতেও সলিবেল, আর এক্সেস অ্যামোনিয়াম হাইড্রক্সাইডও সলিবেল জিঙ্কের সল্টটা। কিন্তু দেখতে হবে, মধ্যে কথা তোমাকে মনে রাখতে হবে, জিঙ্কের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে সলিবেল হবে এক্সেস অ্যালকালিতে, আমরা যখন NaOH নেবো তখন হচ্ছে লেড আর জিঙ্ক সলিবেল হবে, আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড নিলে কপার আর জিঙ্ক সলিবেল হবে, এই তো ভালো করে দেখে নাও। আর ক্যালসিয়ামের সঙ্গে কোনো রিয়াকশান করবে না, ঠিক আছে। এটা শুধু এইগুলো কোনটা কীরকম প্রেসিপিটেট, কোনটা সলিবেল হবে কোনটা সলিবেল হবে না, এই চটটা করলে এখান থেকে সহজেই 5 নাম্বার পাওয়া যায়, 5 মার্কস, এবং যদি আরও থাকে আরও নাম্বারটা পাওয়া যায়, ঠিক আছে। একটা তাহলে হোমওয়ার্ক নিয়ে নাও, একটা হোমওয়ার্ক দেওয়া আছে তোমার, লিস্ট এক্স আর লিস্ট ওয়াই করা আছে, 1 নম্বরে লেড 2+, তারপরে র্যাডিস বাউন্ড করা আছে, মানে ম্যাচ দ্য ফলোয়িং করতে হবে এটা, আয়রন 2+, ভালো করে পড়ে নিয়ে তারপরে এটা তৈরি করবে। এটা হোমওয়ার্ক দেওয়া আছে, আয়রন 2+ এর সঙ্গে বি দেওয়া আছে, জিঙ্ক 2+ এর সঙ্গে সি দেওয়া আছে, আয়রন 3+ এর সঙ্গে ডি দেওয়া আছে, কপার 2+ এর সঙ্গে ই দেওয়া আছে, ক্যালসিয়ামের সঙ্গে ব্লু দেওয়া আছে। এবার তোমরা এর সঙ্গে 4টা ম্যাচ করে আমাকে হোমওয়ার্কটা করে দেখাবে, ঠিক আছে। ভালো করে দেখে নাও, এই 4টা ভালো করে তুমি নোটটা তৈরি করবে, 4টা করবার শেষে 4টা করবে কোনটা কী আছে। আচ্ছা তাহলে আজ এই পর্যন্তই থাক নাকি, কোনটা কি সল্ট মেটাল পরে আমরা আপলোড করব। ওকে বাই।